গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের কাছে চলে এলাম। এখন বাজে সন্ধ্যা 6টা। চলো আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের চা খাওয়া হয়ে গেছে, ছেলে মেয়ে চা খেয়ে পড়তে চলে গেছে। তোমাদের দাদা তো নেই, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর উনি ওনার কাজের সূত্রে বেরিয়েছে। তো চলো তাহলে কি রেসিপি করি তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো বন্ধুরা, এবার আমি এখন তৈরি করব গাজরের হালুয়া। তো গাজরের হালুয়া তৈরি করতে কি কি লাগে রেসিপি সেটা তোমরা একটু দেখে নাও। এখানে গাজর ভালো করে কেটে নিয়েছি, আমুল ঘি নিয়েছি, আর চিনি, কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম, আর নিয়েছি 1 প্যাকেট দুধ। এইগুলোই লাগে। তো চলো তাহলে দেখতে থাকো আমি কীরকম করে তৈরি করি। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। তো খেতে খুবই সুস্বাদু হয়েছিল। চলো তাহলে আগে দেখো। প্রথমে দেখো কড়াই তেল দিয়ে ঘিটা দিয়ে নিয়েছি। ভুল হয়ে গেল বলতে। 2 চামচ ঘি দিয়েছি, দিয়ে গাজরটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে 20 মিনিট মতন ভেজে নিয়েছি। সুন্দর করে ভালো করে ভাজতে হবে। তো দেখো ভাজছি, তোমরা দেখতেই পাচ্ছ। ঘিটা একটু বেশি করে দেবে, যার যেরকম, কেউ যদি ঘি খেতে প্রবলেম হয় তাহলে সাদা তেল দিয়েও এটা করা যায়। তো ভালো করে ভেজে নেবার পর দেখো 1 প্যাকেট দুধ পুরোই আমি দিয়ে দিয়েছি। এটা যতটা দুধ আর ঘি দেবে না ততটা খেতে খুব সুস্বাদু হয়, এতই ভালো খেতে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, দেখার পর অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে কেমন লাগলো খেতে। তো দুধটা দিবার পর আবার যাতে গাজরটা ভালো করে মেল্ট হয়ে যায়, আমি এটা চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর আবার তোমাদের সাথে আমি দেখাবো। দুধটা দিয়ে ভালো করে দুধটা আমি আগে ফুটিয়ে নিইনি গো, একবারে গাজরেতেই দিয়ে দিয়েছি। ওটা গাজরটাও মেল্ট হবে, দুধটাও এদিকে ফুটে যাবে। দেখো কত সুন্দর রঙটা চলে এসেছে, যেন মনে হচ্ছে জাফরান। কিন্তু কোনো ফুড কালার আমি কিন্তু ব্যবহার করিনি, শুধু গাজরই রঙটা এসেছে, দুধ আর গাজর আর শুধু ঘি। তো চাপা দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। দেখছো দেখো কত সুন্দর ফুটছে। তারপরে 10 মিনিট পর আমি চিনি দিয়ে দিলাম আন্দাজ মতন, যে যেমন মিষ্টি খাবে সে তেমন দেবে। তো আমি খুব একটা মিষ্টি দিইনি। দেখো কত সুন্দর ফুটছে, দেখতে পাচ্ছ। ক্যামেরায় কিন্তু কালারটা খুব ভালো আসেনি, কালারটা এতই সুন্দর এসেছে ক্যামেরায়, এরকম লাগছে কি বলবো, পুরো জাফরান কালার। তো তারপরে কাজু বাদাম, কিশমিশ সবই দিয়ে দিলাম, কাঠবাদাম দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে দুধটা পুরো মেরে দিয়েছি, 1 ফুটটাও জল দিইনি। তো এতটাই খেতে ভালো হয়েছিল কি বলবো, ছেলে মেয়ে তোমাদের দাদাভাই সবাই খেয়েছে আর সবাই খুবই নাম করেছে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখলে বন্ধুরা, আমি তোমাদের সাথে শেয়ার করলাম গাজরের হালুয়া। অবশ্যই রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। তাহলে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, একটু ঠান্ডা হোক, তারপরে তোমাদের সাথে ফাইনাল লুকটা আমি শেয়ার করব। তাহলে একবার তোমাদের সাথে ব্যাক ক্যামেরায় আমি দেখিয়ে দিই। দেখো বুঝতে পারছো, কালারটা কিন্তু আরও সুন্দর এসেছে, পুরো জাফরান কালার। ক্যামেরায় কিন্তু হলুদ হলুদ লাগছে, কালারটা খুব সুন্দর এসেছে। আমার ইয়াম্মি গাজরের হালুয়া রেডি।